নমস্কার, জয় ভীম। কথা হচ্ছে আগামী 25শে জানুয়ারি 2026 রবিবার ভারতের সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ধর্মতলার ওয়াই চ্যানেলে বেলা 12টায় ভারতের এসসি, এসটি, ওবিসি এবং ধর্মীয় সংখ্যালঘু জনসমাজের উদ্যোগে এবং সংবিধান বাস্তবায়ন মঞ্চের আহ্বানে সম্মিলিত কণ্ঠে সংবিধান পাঠের আয়োজন করা হয়েছে। ঘটনা হচ্ছে, সংবিধান বাঁচলে সকলের ধর্ম রক্ষা হবে, অধিকার রক্ষা হবে। তো এই মৌলিক অধিকার রক্ষার দাবি নিয়ে আমরা সমবেত হচ্ছি। সংবিধান আমরা পাঠ করব সবাই মিলে, এবং আমাদের কিছু দাবিও আছে। যে দাবিগুলো থাকছে, তাছাড়া অন্যান্য দাবি তো আছেই, কিন্তু প্রধানত যে দাবিগুলো আছে সেগুলো আমি একটু আলোচনা করে নিচ্ছি। যে দলিত, আদিবাসী এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে অত্যাচার এবং অবিচার হচ্ছে সারা ভারত জুড়ে, সেটা বন্ধ করতে হবে। ওয়াকফ সম্পত্তি যে কালা কানুন পাশ করেছে কেন্দ্র সরকার, তা রোধ করতে হবে। কেননা এই যে সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, এটা কর্পোরেটদের হাতে বেচে দেওয়ার যে চক্রান্ত এর পিছনে যে আছে, এটা কিন্তু বন্ধ হওয়া প্রয়োজন। এটা মানুষের কাছে মুক্ত হওয়া প্রয়োজন, যে বিষয়টা সবার জানা প্রয়োজন। আদিবাসীদের যে জঙ্গল জমির অধিকার আছে, সেটা দান করা প্রয়োজন। কেননা এই যে জঙ্গল জমি মানে জঙ্গলের নিচে যে খনিজ সম্পদ আছে, সেই খনিজ সম্পদ অ্যাকচুয়ালি কর্পোরেটদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই পরিকল্পনা, এই চক্রান্ত, তো সেটা সংবিধান অধিকার দিয়েছে আদিবাসীদের, যে তোমার আদিবাসীদের জমি অন্য কেউ কিনতে পারবে না বা এরকম হস্তান্তর করা যায় না। তারাই এদেশের প্রকৃতি এবং পরিবেশকে রক্ষা করে চলেছে যুগ যুগ ধরে। আজকে তাদেরকে ভিলেন সাজিয়ে জঙ্গল থেকে উচ্ছেদ করা হচ্ছে এবং তাদের জমি দখল করা হচ্ছে। নেপথ্যে কারণটা কি? তো এটা আমাদের দাবির মধ্যে থাকছে। এসআইআর কানুনের সরলীকরণ করার দরকার, এবং অখণ্ড ভারতের যে বাসিন্দা, তারা কিন্তু দেশভাগের যারা বলি হয়েছে, কিন্তু দেশভাগে তাদের কোনো ভূমিকা ছিল না। এই যে খেটে খাওয়া মানুষ, যারা আমাদের এসসি এসটি মানুষ, তারা দেশভাগের বলি হয়েছে। তাদের মধ্যে প্রধানত যে মতুয়া, তারা কিন্তু নিঃশর্ত নাগরিকত্ব, তাদের চাহিদা নিঃশর্ত নাগরিকত্ব তাদের দিতে হবে। জাতিভিত্তিক জনগণনা এবং সর্বত্র সমানুপাতিক প্রতিনিধিত্ব, এটা রূপায়ণ হওয়া খুব দরকার। এটাও আমাদের দাবি। অর্থাৎ জাতিভিত্তিক জনগণনা না হলে কোন জাতির পিছিয়ে আছে, কারা কতটা এগিয়ে আছে, কাদের কতটা অধিকার দেওয়ার দরকার, এটা এই জনগণনার মধ্য দিয়ে উঠে আসবে। আর কাদের প্রতিনিধি কতটা আছে, সেটাও কিন্তু এই জনগণনার মধ্যে দিয়ে উঠে আসবে। সুতরাং জাতিভিত্তিক জনগণনা, এটা পশ্চিমবঙ্গে রূপায়ণ হয়নি, এটা করা খুব প্রয়োজন। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, বুদ্ধগয়াতে যে বৌদ্ধ বিহার আছে, সারা পৃথিবীর বৌদ্ধদের কিন্তু তীর্থস্থান ওটা, কিন্তু আমরা দেখছি যে আইন আছে বুদ্ধগয়া টেম্পল অ্যাক্ট, সেখানে ব্রাহ্মণদের হাতে তুলে দেওয়া হয়েছে বৌদ্ধ বিহার। এটা তো এক সম্পূর্ণভাবে সংবিধানের দৃষ্টিকোণ থেকে এটা বেআইনি। তো সেটা দীর্ঘদিনের দাবি যে বৌদ্ধগয়া, এটা বৌদ্ধদের হাতে তুলে দিতে হবে, ব্রাহ্মণদের উচ্ছেদ করে। ইভিএম যেটা হচ্ছে, ইভিএমের বদলে আমরা ব্যালটে ভোটদানের বিষয়টা দাবির মধ্যে থাকছে। কেননা ইভিএমে যে কারচুপি হয়, এটা শুধু ভারত নয়, ভারতবর্ষের বাইরে যারা ইভিএম আবিষ্কার করেছে, উন্নত দেশগুলো যারা ইভিএম ত্যাগ করে দিয়েছে, অথচ ভারতবর্ষে ইভিএম রাখা হয়েছে। এই ইভিএমের মধ্যে দিয়ে যে কারচুপি হয়, রিসেন্ট যে বিহার ভোট গেল বা অন্যান্য স্টেটে ভোটগুলো গেছে, আমরা দেখতে পেয়েছি যে ভারতের গণতন্ত্রকে রক্ষা করতে গেলে আমরা দেখছি ইভিএম মেশিনের আর দরকার নেই। তুমি উপযুক্ত নিরাপত্তা দাও, মিলিটারি নামিয়ে তুমি ব্যালটের মাধ্যমে তুমি ভোটটা করো, তাতে গণতন্ত্র রক্ষা হবে। সুতরাং ইভিএম হটাও এবং গণতন্ত্রকে রক্ষা করো। শিক্ষার অধিকার রক্ষা, আজকে পশ্চিমবঙ্গের দিকে তাকালে যে আমরা দেখতে পাই যে আমাদের শিক্ষকরা তারা মাঠে রাস্তায় পড়ে আছে, আর আমাদের সরকারি বিদ্যালয়গুলো গ্রাম বাংলার, সেখানে আজকে শিক্ষা সংকটে। তো শিক্ষার অধিকার রক্ষার প্রয়োজন। আর এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট, আজকাল পয়সা দিলে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট পাওয়া যায়। তো এই যে জাল সার্টিফিকেটে ভরে গেছে, এটার বিরুদ্ধে আমাদের কিন্তু ব্যবস্থা নেওয়া দরকার। অর্থাৎ যে সার্টিফিকেট দিচ্ছে এবং যে নিচ্ছে, উভয় কিন্তু অপরাধী, সে যে সমুদায়ের ভুক্ত হোক না কেন, তো তাদেরকে
যদি সরকারিভাবে তাদের উপর যদি মানে তাদের উপর যদি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত, তো সেটা আমাদের দাবির মধ্যে থাকছে। এছাড়া আমাদের ব্যাস তারিখটা আরেকবার শুধু জানিয়ে দেন। আচ্ছা, এই সমস্ত দাবি নিয়ে আমরা বলছি আমাদের সমাজের মানুষ অর্থাৎ এসসি ওবিসি মাইনরিটি সমাজের সমস্ত মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি যে আগামী 25শে জানুয়ারি 2026 রবিবার ধর্মতলার বুকে ওয়াই চ্যানেলে বেলা 12টায় আপনারা সকলে সমবেত হন এবং সম্মিলিতভাবে আমরা সংবিধান পাঠের মধ্য দিয়ে আমাদের দাবি দেওয়া মৌলিক অধিকার রক্ষার স্বার্থে সমবেত হই। আমার নাম মিলন নির্ঝর মৃধা, প্রকৃতি সেবাশ্রম সংঘের পক্ষে আছি, সংবিধান বাস্তবায়ন মঞ্চের পক্ষ থেকে আমি আলোচনা করি। আজকে আমরা সংবিধান বাস্তবায়ন মঞ্চের ডাকে আমরা একটা সভায় বসছি। সংবিধান আজ সংখ্যালঘু সমাজ বা এসসি এসটি ওবিসি আমরা যারা আছি, এই সংবিধানের মধ্যে আমাদের যে অধিকার, সেই অধিকারগুলো আজকে কেড়ে নেওয়ার জন্য বর্তমান কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে। শুধু চেষ্টাই নেই, আমাদের কাছ থেকে এটা ছিনিয়ে নেবার ব্যবস্থা করছে। তাই আজ আমাদের সংবিধানকে বাঁচাবার জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য আমাদের একত্রিত হতে হচ্ছে। এর মধ্য দিয়ে সংবিধানকে বাঁচাবার মধ্য দিয়ে আমাদের কিছু দাবি দাওয়া আছে। এই দাবি দাওয়ার সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আজকের মিটিংয়ে আজকের সভায় বসেছি। এতে দলিত, আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে, এই অত্যাচারকে বন্ধ করার জন্য আমরা আওয়াজ তুলছি। ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত যে কালা কানুন, কালা নিয়ম যে কেন্দ্রীয় সরকার পাশ করেছে, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি। এই ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করা খুবই প্রয়োজন। এবং তারপরে যেটা আদিবাসী জল জঙ্গল জমি, তাদের সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু এই অধিকারটাও তাদের কেড়ে নিয়ে তাদের ওই জঙ্গল থেকে, জঙ্গলে যে খনিজ পদার্থগুলো আছে যার উপরে তারা নির্ভর, সেটা আজ অন্য সম্প্রদায়ের লোক সেটা ভোগ করবার জন্য চেষ্টা করছে। সংখ্যালঘু লোক যারা আদিবাসী আছে তাদেরকে সে অঞ্চল থেকে তাড়ানো হচ্ছে। সুতরাং এই অধিকারটা তাদের দিতে হবে, তার জন্যেই আমরা সোচ্চার হচ্ছি। আর বাকি আপনারা তো জানেন যে এসআইআর নিয়ে যেটা চলছে সমাজের মধ্যে বা আমাদের দেশের মধ্যে, এখানে যে ভোটের অধিকারটুকু আছে সেটা কেড়ে নেওয়ার জন্য, সেটা বাতিল করা হচ্ছে, কেড়ে নেওয়ার জন্য তারা চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি। এবং কিছু আরও আছে শিক্ষাটা জানেন, শিক্ষা এমন একটা জিনিস, এই শিক্ষা যে সরকারি শিক্ষা, এটাকে তারা একেবারে বন্ধ করে দিয়ে আমাদের গরিব মানুষের উপরে এর মতো আর অত্যাচার হতে পারে না শিক্ষাকে বন্ধ করার জন্য। সুতরাং আমরা এটা নিয়ে এসসি এসটি ওবিসি মাইনরিটি সমস্ত লোক একসঙ্গে হয়ে এর বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি। আর তার জন্যই আমাদের এই সংবিধান পাঠের মধ্য দিয়ে আমাদের দাবি দাওয়াগুলো, এগুলো আমরা কেন্দ্রীয় সরকারের হাত থেকে ছিনিয়ে নেবার জন্য আমরা চেষ্টা করছি। আর এর জন্যই আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের এই সংবিধান বাস্তবায়ন মঞ্চে যে প্রোগ্রামটা হচ্ছে সেটাকে সাকসেসফুল করার জন্য, সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সবাইকে আমরা আহ্বান করছি। আপনারা সবাই এসে আমাদের এই দাবি দাওয়া এবং সংবিধান পাঠ যে অনুষ্ঠান, এটাকে সফল করার জন্য
আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আমার নাম কানাই দাস। আমি এখানে আম্বেদকর সংঘের সেক্রেটারি সচিব হিসেবে কাজ করছি।